আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমি কি করব? আজকে আমি চপ বানাবো। এখানে আমি আলুটা আর মুরগির মাংসটা সিদ্ধ করে নিছি। এখন ভালো করে চটকিয়ে নিচ্ছি। এমনভাবে চটকাতে হবে যে একটাও জানি আলুর ভিতরে গোটা গোটা না থাকে। আর এখানে মুরগির মাংসটা সুন্দর করে সকল মাংস ছুটিয়ে নিতে হবে। তো এখানে আমি ভালো সব কিছু করে মাংসগুলো ছুটিয়ে এখন আমি সকল ময় মশলা দিয়ে দিচ্ছি। এখানে একটু মরিচ পাকি দিয়ে দিলাম, মরিচের গুঁড়ো, ভাজা শুকনো মরিচের গুঁড়োটা, আর পেঁয়াজ কাটা, মরিচ কাটা, ধনিয়া পাতা, তারপরে একটা ম্যাগি মশলা, এখানে কর্নফ্লাওয়ার সব কিছু দিয়ে দিলাম। পরিমাণ মতন কর্নফ্লাওয়ার দিতে হবে। আর এখানে এই যে মজেলারা চিজটা আমি ফ্রিজ থেকে বের করে ডিপে রাখছিলাম, তো বের করে রাখছি কতক্ষণ, একটু বরফটা ছুটছে। এখন ছোট ছোট করে কেটে নেব। এখন এই যে এটা কেটে নিচ্ছি। এখন সব কিছু ভালো করে মেখে নিতে হবে। সুন্দর করে যে যা যা উপকরণগুলো দিছি সব ভালো করে মেখে একেবারে সুন্দর করে মিশাই নিতে হবে। এখন গোল গোল করে চপগুলা বানাতে হবে। এইখানে আলুগুলো করে চিজগুলা ভিতরে ভরে দিছি। সবগুলা ভরা শেষ। এখন ভাজতে এসে পড়েছে। এই তো আমি ভাজতেছি। চুলাটা কম আঁচে রেখে ভাজতে হবে যেন মচমচা হয়। তো আস্তে আস্তে করে ভেজে নিচ্ছি। এই তো ভাজা শেষ হয়ে গেছে। ভেজে এখন আগে আমার ছেলেরে খেতে দিলাম। ও এখন খাবে, খাওয়ার পরেও কাজ করবে। ও বসে বসে কাজ করবে, তাই ওরটা আগে ভেজে দিলাম। এই যে একটা আমি ভেঙে নিছি, ভিতরে চিজগুলো এত ভালো লাগতেছে। আর এখানে আমি সবগুলো ভেজে নিলাম। পাশাপাশি এখানে আমার কাঁকড়া ছিল, আমার বোন আবার কাঁকড়া অনেক পছন্দ করে, তাই ওরে আবার কাঁকড়া ভেজে দিলাম। কাঁকড়াটা আমার ছেলেও পছন্দ করে। ও আজকে বলতেছে আম্মু আমি খাবো না, তাই ওর জন্য আর ভাজিনি, আমার বোনের জন্য ভাজছি। আলো হইতে থাক। এই তো সবগুলো ভাজা শেষ। এখন আমি উপরে নিয়ে যাচ্ছি। আমার মামাতো বোন ছিল, আমার বোন ছিল, তো সবাই একসাথে বসে খাবো। এখানে আমার মামাতো বোন বলতেছে অনেক মজা হয়েছে, আর আপু আবার দেখাইতেছে।